হজ আরবি শব্দ, যার অর্থ সংকল্প করা। হজ হলো নির্ধারিত সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা অথবা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বাইতুল্লাহ যাওয়ার সংকল্প করা। হজ ইসলামী শরিয়াতের অন্যতম স্তম্ভ ও রোকন। আর্থিক ও দৈহিকভাবে সামর্থ্যবান নারী পুরুষের উপর জীবনে একবার হলেও হজ করা ফরজ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর হজ আদায় করা, যাদের উপর হজ ফরজ। 5টি শর্ত সাপেক্ষে হজ ফরজ হয়ে থাকে। 1. মুসলমান হওয়া। 2. আকল বা বিবেকবান হওয়া, অর্থাৎ পাগল না হওয়া। 3. প্রাপ্তবয়স্ক হওয়া। 4. স্বাধীন হওয়া, অর্থাৎ কারো গোলাম না হওয়া। 5. দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। তবে নারীদের ক্ষেত্রে সঙ্গে মাহরাম, যেসব পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ বৈধ থাকা, সে সমস্ত পুরুষকে সাথে নিয়ে হজ আদায় করতে হবে। স্মরণ রাখতে হবে, যাকাত ফরজ না হয়েও কারো উপর হজ ফরজ হতে পারে না, কেননা হজ ও জাকাতের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। যেমন জাকাতের সম্পর্ক নির্ধারিত নেসাবের সঙ্গে, হজের সম্পর্ক মক্কায় আসা যাওয়ার খরচের সঙ্গে। সুতরাং স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে কেউ যদি হজ আদায় করতে সক্ষম হয় এবং হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে নিজের জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে তার উপর হজ ফরজ। একইভাবে ব্যবসায়ীদের দোকানে যে পরিমাণ পণ্য আছে তার কিছু অংশ বিক্রি করে হলেও যদি হজ করা সম্ভব হয় এবং ফিরে এসে যদি বাকি পণ্য দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, তাহলে তার উপরও হজ ফরজ।